সুপ্রিয় পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে একটা দারুণ খবর। এটা তোমাদের কাছে সুসংবাদ নাকি দুঃসংবাদ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। হঠাৎ করে তোমাদের কাছে একটা বিরাট খবর চলে এসেছে, সেটা তোমরা যেটা সবচেয়ে ভয় করো সেটা কি? পরীক্ষা বৈতরণী সবচেয়ে তোমাদের কাছে সমস্যা, কিন্তু হঠাৎ করে পরীক্ষার ডেট তোমাদের ঘোষিত হয়ে গেল। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দ্বিতীয় পর্যায় ভিত্তিক মূল্যায়নের পরীক্ষার ডেট, পরীক্ষার নিয়ম কানুন সবকিছু সম্পূর্ণ বদলে গেল। এই বছর 2025-এর যে পরীক্ষার্থীরা আছো পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের এবং যারা টেস্ট পরীক্ষাতে মাধ্যমিক, তাদের জন্য বেশ কিছু নিয়ম কানুন বদলে গেল। সমস্ত কিছু আলোচনা হবে। কবে তোমাদের পরীক্ষায় কি কি নিয়ম বদলে গেল, সমস্ত তথ্য তোমাদের কাছে অবশ্যই আসছি। নিশ্চয়ই জানো আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। এবারে যে স্কুলের গুরুত্ব অত্যন্ত বেড়ে গেল এবং বাইরের কোনো এজেন্ট বা কোচিং সেন্টার থেকে প্রশ্ন চলবে না, সেটা কিন্তু আজকেই তোমাদের জানিয়ে দেব। খুব মন দিয়ে বোঝো এবারে স্কুলের গুরুত্বটা কোথায় বাড়লো বা কোথায় কমলো, অবশ্যই তোমাদের সবকে জানতে হবে। তো চলো, তোমার যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো। প্রথমেই বলি তোমাদের পরীক্ষার যে বিষয়, এতদিন পর্যন্ত অনেক স্কুলে প্রশ্ন হতো বাইরের কোনো এজেন্ট বা কোনো কোচিং সেন্টার থেকে প্রশ্ন কেনা। এবার থেকে আর কোনো জায়গার প্রশ্ন কেনা চলবে না, কোনো এজেন্ট থেকে প্রশ্ন আনা চলবে না। প্রত্যেক স্কুলের যে সাবজেক্ট টিচাররা আছেন সেই সাবজেক্ট টিচাররা কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন করবেন। পরীক্ষার যে পর্ষদ নিয়ম আছে সেই নিয়মাবলী জেনেই তারা প্রশ্ন করবেন। নতুন যে নিয়মাবলী প্রশিক্ষণ দেওয়া হয়েছে টিচারদের, সেই পদ্ধতিতে তোমাদের কিন্তু প্রশ্ন হবে। তাই তোমাদের কিন্তু অবশ্যই স্কুলের উপর অনেকটা ডিপেন্ডেন্ট হতে হবে কিভাবে স্কুল তোমাদের প্রশ্ন করবেন, কারণ স্কুল তোমাদের প্রশ্ন করবে। প্রত্যেক স্কুলে নিজ নিজ সাবজেক্ট টিচার আছেন, তারা কিভাবে পড়াচ্ছেন, কিভাবে প্রশ্নপত্র তোমাদেরকে দিচ্ছেন, এবং অবশ্যই বোর্ডের নিয়ম মেনে কোশ্চেন করতে হবে। নচেত তোমাদের সেই টিচার এবং প্রধান শিক্ষক কিন্তু শোকজ খেতে পারেন বা তাদের উপর কিন্তু দায়বদ্ধ থাকতে পারেন। তো যাই হোক, তোমাদের কিন্তু এখন চলে এসেছে ডেট, তোমরা জানবে এবং নিয়মাবলী কি কি পরিবর্তন হলো সেটা আরো ডিটেলস আসছি তোমাদের কাছে। তাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটু স্কিপ না করে ভালো করে হাই স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর দশম শ্রেণীর মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীরা মন দিয়ে শোনো এবং বন্ধু ও বান্ধবীদের শেয়ার করো। প্রথমে জানিয়ে দিই তোমার ডেট। দ্বিতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়ন 2025 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পঞ্চম থেকে দশম শ্রেণীর 1 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়ন ডেট তোমাদের হয়েছে 1 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলকে কিন্তু পরীক্ষা নিতে হবে। পরীক্ষা ডেট ঘোষিত হয়ে গেল। তারপরে খবরটা কি আছে দেখো, যে তৃতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়ন, এটাও জানিয়ে দেওয়া হলো। তৃতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়ন অ্যানুয়াল যে ফেস পরীক্ষা তোমাদের, সেটা কবে হবে? পঞ্চম থেকে দশম শ্রেণী। তৃতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়ন ডেট হলো 1 নভেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে। ভালো করে শোনো, তৃতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়নের ডেট 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। এবার দেখো তোমাদের যে মাধ্যমিক টেস্ট যারা পরীক্ষা দিচ্ছ, এখন যারা দশম শ্রেণী পড়ছো মাধ্যমিক টেস্ট পরীক্ষা দেবে, তাদের ডেটটা কি হলো দেখো। মাধ্যমিক টেস্ট 23 নভেম্বর থেকে 13 নভেম্বরের মধ্যে। খুব মন দিয়ে বোঝো, মাধ্যমিক 2026 যারা পরীক্ষা দিতে চলেছ, এখন যারা 10-এ পড়ছো তাদের টেস্ট পরীক্ষা 23 তোমাদের নভেম্বর থেকে 13 নভেম্বরের মধ্যে। ডিসেম্বরের তৃতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়ন হবে, কিন্তু মাধ্যমিক টেস্ট পরীক্ষা হবে 23 নভেম্বর থেকে 13 নভেম্বরের মধ্যে। অর্থাৎ দেখো তোমাদের পরীক্ষা অন্যান্য বছরের তুলনায় 10 থেকে 12 দিন আগে চলে এলো। তাহলে নিশ্চিত বুঝতে পারছো সময় তোমাদের কিন্তু ঘনিয়ে এসেছে। তাই এই সময়ের মধ্যে তোমাদের প্রস্তুতি নিতে হবে। অবশ্যই তোমাদের এই চ্যানেল তোমাদের জন্য সহযোগিতা করবে, কি ধরনের প্রশ্ন কেমন ভাবে পড়বে আর কি কি নিয়মাবলী পরিবর্তন হলো দেখো। তোমাদের বলা হয়েছে যে আমি প্রথমেই বলেছি স্কুল শিক্ষকরাই প্রশ্ন করবেন, বাইরের কোনো এজেন্ট বা কোনো কোচিং সেন্টার তোমাদের প্রশ্ন করতে পারবেন না। স্কুল শিক্ষকরাই, প্রথম বিষয় স্কুল শিক্ষকরাই প্রশ্ন করবেন, বাইরের এজেন্ট বা কোচিং সেন্টার তোমাদের প্রশ্ন করতে পারবেন না। অর্থাৎ স্কুলের উপর তোমাদের কিন্তু ডিপেন্ডেন্ট হতেই হবে। নাম্বার 1। নাম্বার 2, স্কুলের নাম থাকবে প্রশ্নের উপরে, যাতে করে বাইরের থেকে কোনো, আগে অনেক স্কুল করতো কি বাইরের প্রশ্ন কিনে নিত,
কিন্তু এবারে আর কিন্তু সেটা করতে পারবে না, কারণ প্রশ্নের উপরে কিন্তু সেই স্কুলের নাম থাকবে। একই প্রশ্ন সবার মধ্যে হবে না, প্রত্যেক স্কুলের প্রশ্ন নিজ নিজ স্কুলে প্রশ্ন হবে, আর সেই প্রশ্নের হেডিং এ থাকবে সেই স্কুলের নাম, তোমাদের স্কুলের নাম, তোমাদের প্রশ্নের উপরে থাকবে তোমাদের স্কুলে যে সাবজেক্ট টিচাররা আছেন তারাই তোমাদের প্রশ্ন করবে। তাই দ্বিতীয় বিষয় হলো স্কুলের নাম থাকবে প্রশ্নের উপরেই, এটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো। নাম্বার 3, নির্দিষ্ট পাঠ্যসূচি মেনে প্রশ্ন হবে। সিলেবাসে যা আছে সেই সিলেবাস ধরে তোমাদের প্রশ্ন হবে। তোমাদের যে প্রশ্ন বই, প্রত্যেকটা বইয়ের পিছনে দেখবে তোমাদের পর্ষদের যে সিলেবাস দেওয়া আছে, সেই সিলেবাস এবং তোমাদের নতুন প্যাটার্ন চলে এসেছে, সেই প্যাটার্ন বা নিয়ম যে নম্বর বিভাজন আছে সেই নিয়ম বিভাজন মেনেই তোমাদের কিন্তু স্কুলের টিচাররা প্রশ্ন করতে বাধ্য। কেউ কোনো স্কুলের টিচার কিন্তু তোমাদের এই যে সিলেবাস নম্বর বিভাজন এর বাইরে যেতে পারে না, নিজের মনের মতো করে প্রশ্ন করতে পারবেন না। বোর্ড যে মডেলে প্রশ্ন দিয়েছে, বোর্ড তোমাদের জন্য যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাস সেই নম্বর ধরে কিন্তু স্কুলের শিক্ষকরা প্রশ্ন করবেন। কাজেই তোমাদের চিন্তার কারণে প্রতিটি বইয়ের পিছনে দেখবে পর্ষদের কিন্তু সিলেবাস এবং নম্বরের প্যাটার্ন বিভাজন দেওয়া আছে, তোমরা সেগুলো ফলো করো এবং সেই ভিত্তিতে প্র্যাকটিস করো। আর নাম্বার 4 হচ্ছে কি, প্রশ্ন যদি ভুল হয় বা সিলেবাসের বাইরে প্রশ্ন হয়, যদি প্রশ্ন ভুল হয়, বাই চান্স প্রশ্ন ভুল হলো বা প্রশ্ন সিলেবাসের বাইরে হলো, তাহলে কিন্তু প্রধান শিক্ষক দায়ী থাকবেন। তাই প্রধান শিক্ষক দায়ী থাকবেন মানেই প্রধান শিক্ষক যে স্কুলের অন্যান্য টিচার আছেন তাদের উপর চাপ সৃষ্টি করে তারা যাতে করে ঠিক প্রশ্ন করেন সেই দায়িত্ব বর্তাবে প্রত্যেক সাবজেক্ট টিচার উপর। যেহেতু প্রধান শিক্ষককেই দায়বদ্ধ হতে হবে, প্রধান শিক্ষক আবার নিশ্চয়ই যারা অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন বিভিন্ন স্কুলের বা প্রশ্ন আছেন বিভিন্ন স্কুলের টিচার আছে, তারা কিন্তু অবশ্যই ঠিক প্রশ্ন করতে বাধ্য, সিলেবাস মেনে প্রশ্ন করতে বাধ্য। প্রশ্নের যে বিষয় সেই বিষয়ের বাইরে যেতে পারে না কখনো। তাই তোমাদের চিন্তার কারণ নেই, তোমাদের যে পর্ষদের প্রশ্নপত্র আছে সেই মডিউল ভিত্তিতে এবং তোমার যে সিলেবাস আছে সেই সিলেবাস মেনে তোমাদের কিন্তু প্রশ্ন হতে চলেছে। তাহলে এই ছিল তোমাদের আলোচ্য বিষয়। এবার তোমরা অবশ্যই জানাবে আমাকে এই বিষয়টি তোমাদের কাছে কেমন লাগলো। পরীক্ষার ডেট তোমরা নিচে অনিশ্চিত ভাবছিলে কখন পরীক্ষা হবে, পরীক্ষা তোমাদের ডেট ঘোষিত হলো। এবারে নিশ্চিতভাবে জানো যে নবম দশম শ্রেণীর যে প্রশ্ন তাদের করে প্রথম দ্বিতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়ন 40 করে হয়েছিল, কিন্তু ষষ্ঠ থেকে তোমাদের যে অষ্টম শ্রেণীর প্রশ্ন সেখানে কিন্তু এবারে 50 নাম্বার পরীক্ষা হবে। কারণ 9, 10, 40, কিন্তু 6 to 8 কে হবে 50, কারণ আগে ছিল 25 এখন 50, ডবল নাম্বার হয়ে গেছে। তাই 6 to 8 তোমরা ভালো করে খাটো। ক্লাস 5 এরও নাম্বার বেড়েছে, কিন্তু 6 to 8 এর নাম্বারটা অনেকটা বেড়ে গেছে। তাই 9, 10 এর চেয়েও 6 to 8 এর ছেলে মেয়েদের কিন্তু চাপ যথেষ্ট বেশি। তাই বলবো তাও তোমরা বেশি করে খাটো। যাই হোক, পঞ্চম থেকে যে দশম শ্রেণী পর্যন্ত তোমাদের যে ডেট ঘোষিত হলো এটা তোমরা চূড়ান্ত। আর বেশি দিন নেই, জুন মাস শেষ হতে যাচ্ছে আর জুলাই 1টি মাস তোমাদের হাতে আছে। 1টি মাস হাতে আছে মানে তোমাদের কিন্তু ভালো প্রস্তুতি নিতে হবে। আর টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষাও দেরি নেই, কারণ তোমাদের নভেম্বর ডিসেম্বর মাসে ফাইনাল পরীক্ষা। দেখে নিচ্ছ যে মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা আছে নভেম্বর, আর তোমাদের যে তৃতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়ন সেটা ডিসেম্বর, সেটাও বেশি দেরি নেই। কাজেই তোমরা ভালো করে তৈরি হও। তোমাদের দ্বিতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়ন টেস্টের যে পরীক্ষার ডেট সব ঘোষিত হয়ে গেল। আর তোমাদের স্কুল থেকে প্রশ্ন হবে, বাইরে প্রশ্ন হবে না, এবং সিলেবাস মেনেই প্রশ্ন হবে, সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন হবে না। এবং প্রত্যেক স্কুল টিচার দায়বদ্ধ ঠিক প্রশ্ন করতে, নচেত তাকে শোকজ খেতে হবে। তার জন্য তিনি অবশ্যই প্রশ্ন মেনে নিয়ম মেনে করবেন এবং অবশ্যই এবারে প্রশ্ন ভালো হবে, কারণ এই প্রশ্ন কিন্তু আমাদের বোর্ডে পাঠাতে হবে। এই জন্য তোমাদের কিন্তু প্রশ্ন অবশ্যই ভালো হবে। তাই তোমরা ভালো করে পড়াশোনা করো। আর এই বিষয়টা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আমিও তোমাদের দ্বিতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়ন, তৃতীয় পর্যায়ভিত্তিক টেস্ট, ফাইনাল সব পরীক্ষা প্রশ্ন কেমন হতে পারে, এক্সপার্ট টিচার স্কুল শিক্ষকদের তোমাদের প্রশ্ন অবশ্যই আমি শেয়ার করব। তো যাই হোক, তোমরা সঙ্গে থেকো এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করো। আর তোমাদের যে কোনো প্রশ্ন উত্তর, নোট, সাজেশন, গাইড, স্পেশালি বাংলা, ইতিহাস, ভূগোল আমি মাধ্যমিক পর্যন্ত গাইড করে থাকি। শুধু বাংলার টিচার নই, আমি ইতিহাস ভূগোল পড়াই। তোমরা যদি কোনো কিছু প্রয়োজন থাকে, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে t.me/Baghish Education, ওখানে ডেসক্রিপশন বক্সে দেওয়া যায়, ক্লিক করলে ওর মধ্যে তুমি সদস্য হয়ে যাবে, যা চাইবে তাই পাবে। তোমার ওইখানেই একমাত্র, কারণ ইউটিউবের মধ্যে দেওয়া সম্ভব নয়। তাই তোমাদের কিন্তু আমাদের একটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে,
t.me/বাগিশ এডুকেশন। এছাড়াও আমাদের অনলাইনের কোচিং দেওয়া হয়, যারা নিশ্চয়ই তারা পেড সামান্য স্বল্প মূল্যের বিনিময়ে, খুবই স্বল্প মূল্যে সেখানে কিন্তু নোট সাইজ এন্ড গাইড অবশ্যই পেয়ে থাকে। আর সম্পূর্ণ বিনামূল্যে পেতে হলে তো টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর স্পেশালি তোমাদের যে অনলাইন নোট সাইজ এন্ড গাইড বাড়িতে বসে পেতে চাও তার জন্য ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো অনেক অনেক শুভেচ্ছা রইল। বাড়িতে পড়াশোনা করো, আমাদের সাহায্য নাও সম্পূর্ণ বিনামূল্যে, আমরা তোমাদের সাহায্য করব। কেমন ধরনের প্রশ্ন এই নতুন সিলেবাসে এবছর প্রথম তোমাদের কাছে পরিবর্তন হচ্ছে প্যাটার্নটা, তাই এই নতুন প্যাটার্নে 5 to 8 তো সম্পূর্ণ নতুন প্যাটার্ন, ডবল নাম্বারে পরীক্ষা দিচ্ছ তোমরা। তাই এই প্রশ্নপত্র কেমন হবে সমস্ত কিছু জানতে আমাদের সঙ্গে থেকো, আমরা তোমাদের যে যে সমস্যা আছে তার সমাধান করার চেষ্টা করছি। বেস্ট অফ লাক, সকলে ভালো থেকো। আর কমেন্টে জানিও কেমন লাগলো আজকের এই আলোচনা। অনেক অনেক শুভেচ্ছা রইল।